আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর। দেশের ইতিহাসে প্রথমবার মতো জাতীয় বাজেট দিল অন্তর্বর্তী সরকার। বিপ্লব স্বল্পোন্নত স্বাধীনতার পর প্রথমবারের মতো মোট আকার কমিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের ভাতা, চিকিৎসা, অনুদান ও পুনর্বাসনের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব। করমুক্ত আয়সীমার তালিকায় যুক্ত করা হলো জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত যোদ্ধাদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসাবে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। কর অব্যাহতির সুযোগ না বাড়ানোর চূড়ান্ত ঘোষণা। মার্কিন শুল্ক যুদ্ধে এগিয়ে থাকার কৌশলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে রয়েছে শুল্ক কমানোর নির্দেশনা। প্রথমবারের মতো দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রথমবারের মতো আগের অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য কমানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। দরিদ্র প্রান্তিক ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সামাজিক বৈষম্য